বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। অধ্যকার আজকে সব বয়সে সবার জন্য অনলাইনে ফ্রি কোরআন শিক্ষা করছে। চতুর্থ পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে ধারে যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভ ক্লাসটি দেখছেন, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের চতুর্থ পর্বের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ যারা আমাকে দেখছেন এবং আমার পূর্ববর্তী ক্লাসগুলো করেছেন, সবাইকে অনুরোধ করব আর আজকের ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। এর পাশাপাশি যারা নতুনভাবে অ্যাটেন্ড করছেন সবাইকে অনুরোধ করব আমাদের এই গ্রুপে অনলাইনে কোরআন শিক্ষা জিরো টু হিরো এই টপিক্সের উপরে সবগুলো ক্লাস সাজানো আছে। সেখানে ক্লিক করলে সবগুলো ক্লাস একসাথে পেয়ে যাবেন। যাই হোক, আজকে তাহলে ক্লাসটি শুরু করা যাচ্ছে। আপনাদেরকে যে বইটি দেওয়া হয়েছে সেই বইটির মূলত 9 নম্বর পৃষ্ঠায় আপনারা যদি যান তাহলে আজকের যে বিষয়টি নিয়ে ক্লাস করাবো সেই বিষয়ের উপরে এখানে পৃষ্ঠা দেওয়া আছে। আজকে আপনাদেরকে পড়াবো দ্বিতীয় পাঠ। এর আগে আমরা 29টি হরফকে চিনিয়েছি। এর পাশাপাশি 29টি হরফের পাশাপাশি 17টি মাখরাজও আপনাদেরকে পড়ানো হয়েছে। একেবারে যেখান থেকে উচ্চারণ করলে সহি শুদ্ধভাবে মহাগ্রন্থ আল কোরআন কি শেখা যাবে সেইখান থেকে উচ্চারণ আপনাদেরকে শেখানো হয়েছে। আশা করি কেউ যদি এগুলো ভালোভাবে শিখতে পারেন তাহলে কোরআনুল কারীমকে শুদ্ধভাবে সুন্দরভাবে সুর দিয়ে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আজকে দ্বিতীয় পাঠ মূলত হরকত বলা হয়। মূলত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আমরা দেখি যে জবর এবং জের এবং পেশ এই তিনটি হরকতকে মহাগ্রন্থ আল কোরআনের সব জায়গায় দেখতে পাই। এগুলো মূলত যদি হরফের উপরে প্রকাশ করা হয় তাহলে হরফগুলো উচ্চারিত হবে অন্যভাবে। যেভাবে উচ্চারণ করা লাগবে সেইভাবে উচ্চারণ আপনাদেরকে শিখতে হবে, তাহলে আশা করি সুন্দর হবে পড়াগুলো। কারণ আগে আমরা হরফ পড়েছি শুধু, এখন আমরা হরকত পড়ব। অর্থাৎ ওই হরফের উপরে যদি আমি হরকত প্রয়োগ করি তাহলে হরফটার আকৃতি এবং উচ্চারণ আগের মতো থাকবে না, বরং একটু চেঞ্জ হবে। যদি জবর হয় তাহলে একরকম হবে, যদি জের হয় তাহলে আর এক রকম হবে, যদি পেশ হয় তাহলে আর এক রকম হবে। তো কীভাবে আমরা উচ্চারণ করব সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত পড়াবো। এখানে আছে হরকত, আরবিতে দেওয়া হয়েছে আল হারাকাত, জবর জের পেশ। এখানে বলা হয়েছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। প্রথম বৈশিষ্ট্য হলো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। হরকতের উচ্চারণের ক্ষেত্রে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই হরকত আমরা কোনোভাবেই ধীরে ধীরে উচ্চারণ করতে পারবো না, অবশ্যই তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। যদি আমি জবর উচ্চারণ করি তাহলে আমার একটি হরফের মাথার দিকে আমার খেয়াল রাখতে হবে। যখন আমি জবর উচ্চারণ করব আঙ্গুল কোন জায়গায় রাখতে হবে সেটাও খেয়াল রাখতে হবে। আঙ্গুল রাখতে হবে আমার মাঝের জায়গায়, আঙ্গুল রাখতে হবে মাঝের জায়গায় হরফের সঙ্গে। আঙ্গুল কোন জায়গায় রাখতে হবে যখন আমি উচ্চারণ করব হরকতের সঙ্গে, তখন রাখতে হবে একেবারে উপরে। আর যখন উচ্চারণ একেবারে শেষ পর্যায়ে যাবে তখন আঙ্গুল নিচে রাখবো। যাই হোক, এটা মূল বিষয় না। মূল বিষয় হলো আপনি যখন উচ্চারণ করবেন হামজা তখন আপনার আঙ্গুল থাকবে মাঝখানে। এরপরে যখন আপনি হরকত উচ্চারণ করবেন হামজা জবর তখন আপনার আঙ্গুল থাকবে উপরে। এরপর যখন আপনি উচ্চারণটা করবেন তখন আপনার আঙ্গুল থাকবে নিচে। এভাবে মূলত উচ্চারণ করলে আপনার উচ্চারণটা সঠিক হবে। এরপরে আমরা শিখব হরফের সঙ্গে হাত রেখে কি বলতে হবে। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলতে হবে।
যেমন হরফের সঙ্গে হাত রাখি, এই যে হামজা জবর, হরফের সঙ্গে হাত রাখার সঙ্গে সঙ্গে হরফের নামটা বলবো হামজা। এরপর হরকতের সঙ্গে হাত রেখে কি বলতে হবে, হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম বলতে হবে হামজা জবর, এই যে হরকতের সঙ্গে হাত রেখেছি, হরকতের নাম বললাম। এরপরে বলছেন নিচে হাত রেখে কি বলতে হবে, নিচে হাত রেখে উভয়টার দিকে উচ্চারণ করতে হবে হামজা জবর আ। এই যে এখানে দিয়েছে হরফের নাম কি, হামজা, হরফের নাম হচ্ছে হামজা। বা এই যে আলিফ, সবাইকে একটি নিয়ম বলে দিচ্ছি, যে নিয়মটা সবার সবসময় মনে রাখা উচিত। এখানে এই নিয়মটা বলা হয়েছে যে আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে। আলিফে জবর জের পেশ জজম যদি হয় তাহলে সেই আলিফকে অবশ্যই হামজা বলতে হবে, সেই আলিফকে আমরা আলিফ বলবো না, আলিফকে অবশ্যই হামজা বলতে হবে। তাহলে এখানে দেখুন আগের যে পড়াটা আপনাদেরকে পড়াচ্ছিলাম সেটা হচ্ছে হরফের নাম কি, হরফের নাম যেই হরফটা উচ্চারণ করবেন সেই হরফটাই, যেমন হামজা উচ্চারণ করলেন, হা উচ্চারণ করলেন, আইন উচ্চারণ করলেন, হা উচ্চারণ করলেন, এগুলো হরফের নাম। হরকতের সঙ্গে হাত রেখে কি বলতে হবে, হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম বলতে হবে। হরকতের নাম কি, হরকতের নাম হচ্ছে জবর বা যেটা থাকে সেটাই বলতে হবে। এরপর আপনার লাস্ট পর্যায়ে উচ্চারণটা করতে হবে, যেমন হামজা জবর আ, হামজা জবর আ। এই যে এখানে আমি যদি আরো ক্লিয়ারভাবে বুঝাই, হামজা মাঝখানে দিলাম, এরপরে জবর আ, হামজা জবর আ, এরপরে হা জবর হা, এরপরে আইন জবর আ, এরপরে হা জবর হা, এরপরে গাইন জবর গ, এরপরে খ জবর খ, কফ জবর ক, কাফ জবর কা। প্রথমে পুরা হরফটি আমরা উচ্চারণ করব, উচ্চারণ করার পর এরপর হরকতের নাম বলবো, এরপর যে উচ্চারণটা আমরা এই হরকতের কারণে করব সেই উচ্চারণটা করে ফেলবো। জিম জবর জা, শিন জবর শা, ইয়া জবর ইয়া, ضاد জবর ব, লাম জবর লা, নুন জবর না, র জবর র, ত জবর ত, দাল জবর দা, তা জবর তা, صاد জবর স, সিন জবর সা, জা জবর ঝা, ظ জবর ظ, ذال জবর ذا, ফা জবর ফা, ফা জবর ফা, ওয়াও জবর ওয়া, বা জবর বা, মিম জবর মা। এখানে 28টি হরফ দেওয়া হয়েছে, একটু এলোমেলো করে দেওয়া হয়েছে, একেবারে মাখরাজ অনুযায়ী দেওয়া হয়েছে। এখানে একটু খেয়াল করুন, তাতে আপনার মাখরাজটাও মনে থাকবে এবং উচ্চারণটাও মনে থাকবে, এই জন্য একটু এলোমেলো করে দেওয়া হয়েছে। যাই হোক, এরপরে এখানে যে বিষয়টা দেওয়া হয়েছে, বানান করার সময় 3টি কাজ করতে হয়। প্রথমত হরফ এবং হরকতের পরিচয় দেওয়া, তাজবিদের কায়দা বলা, সহি শুদ্ধ উচ্চারণ করা। এই 3টা বিষয় যদি আমরা খেয়াল করি বানানের সময়, মূলত আমাদের এখন এই বানান করি আস্তে আস্তে পড়া শুরু করতে হবে। আমরা একেবারেই রিডিং কোনোভাবেই পড়তে পারবো না। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ যারা দেখছেন, সবাইকে যে বিষয়টি অনুরোধ করব যে আমরা যদি কোরআনুল কারীমকে প্রথমেই রিডিং ভাবে পড়তে চাই তাহলে একেবারেই অসম্ভব।
প্রথম কোনোভাবেই আমি রিডিং পড়তে পারবো না, বা কেউ নতুনভাবে শিখলে প্রথম কেউ রিডিং পড়তে পারবে না। প্রথমে অবশ্যই এভাবে নিয়মকানুন জেনে জেনে একেবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে যখন আমার নিয়মকানুন ধারণা সব কিছু ঠিক থাকবে, হরফগুলো আমি চিনব, তখন থেকে আমাকে এই হরফগুলো ভেঙ্গে ভেঙ্গে বানান করে উচ্চারণ করা শিখতে হবে। যখন আমরা এটা শিখব তখন একটা পর্যায়ে গিয়ে রিডিং পড়তে পারবো। তো এই জন্য এখন প্রাইমারি লেভেলে যারা আমরা আছি, তিনটি বিষয় খেয়াল রাখবো। তিনটি বিষয়ের একটি হচ্ছে হরফ এবং হরকতের পরিচয়। আমরা জানবো কোনটা কোন হরফ, কোনটা কোন হরকত, ঠিক আছে? কোনটা কোন হরফ, কোনটা কোন হরকত। হরকত একটা জিনিস এবং হরফ একটা জিনিস, এবং হরফ এবং হরকতের সম্পর্ক ছাড়া কোনোভাবেই কোনো কিছু আমরা করতে পারবো না, কোরআন শরীফ পড়তে পারবো না। দুটোটার সাথে একটা সম্পর্ক অবশ্যই আছে। তো হরফ এবং হরকতের পরিচয় আমাদেরকে জানতে হবে। 2 নম্বরে হচ্ছে তাজবিদের যে কায়দা আছে, আস্তে আস্তে জানবেন পরবর্তী ক্লাসে। তাজবিদের কায়দা আছে অনেকগুলো, ওগুলো যদি আমি জানতে পারি তাহলে আমার পড়াটা শুদ্ধ হবে আর সুন্দর হবে। এর পাশাপাশি যখন আমি উচ্চারণ করব প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা হরকত এবং একটা হরফের সাথে আর একটা হরফের মুরাক্কাব যখন আমি উচ্চারণ করব, তখন আমার খেয়াল করতে হবে যে আমার উচ্চারণটা কি সহি শুদ্ধভাবে হচ্ছে নাকি ভুল হচ্ছে। এটা যদি আমরা খেয়াল করতে পারি তাহলে আশা করি পড়া অল্পতেই আমাদের শুদ্ধ হয়ে যাবে। নমুনা: হামজার জবর, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তারপর কি করতে হবে? একটা দিয়ে আপনাকে বোঝানো হইল। তো এইভাবে আজকের দ্বিতীয় পাঠে মূলত আমরা 9 নম্বর পৃষ্ঠাটি কি কভার করব, এর বেশি আর পড়াবো না। মূলত হরকতের পরিচয়টা আমাদের ক্লিয়ার থাকতে হবে। জবর, জের, পেশ যখন হবে একটা হরফের উপরে, তখন আমার এই হরফের উচ্চারণ কেমন হবে সেই বিষয়টা আমাদের অবশ্যই ধারণার ভিতরে থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। আপনারা যারা এই ক্লাসটি দেখছেন সবাইকে অনুরোধ করব অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আপনি যেভাবে উপকৃত হচ্ছেন আপনার বন্ধু বান্ধব এবং অন্যান্য যারা ফ্রেন্ড সার্কেল আছে যারা শিখতে চায় কোরআনুল কারীমকে রমজান মাসে, তারা যেন সুন্দরভাবে শিখতে পারে, সাবলীলভাবে শিখতে পারে এবং যেভাবে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন, পড়তে বলেছেন, সেভাবে শিখতে পারে। ডিয়ার ভিউয়ার্স, এই যে গ্রুপটা আপনারা দেখছেন, এই গ্রুপটিতে মূলত অনেক মানুষই আছেন, কিন্তু আমাদের এই ক্লাসটা যাদের কাছে, অনেকের কাছে পৌঁছায়, অনেকের কাছে পৌঁছায় না। যাদের কাছে পৌঁছায় না তারা কাইন্ডলি আমাদের গ্রুপের একেবারে প্রথম যে স্পেসটা আছে সেখানে আপনারা দেখতে পারবেন যে অনলাইনে ফ্রি শিক্ষা কোরআন কোর্স 0 থেকে হিরো, এটাই যখন ক্লিক করবেন তখন আমাদের সবগুলো ক্লাস ইনশাল্লাহ একসাথে পেয়ে যাবেন। ডিয়ার ভিউয়ার্স, তাহলে এই পর্যন্তই আজকের ক্লাস। সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবার রোজাকে কবুল করুন এবং সবাই সুন্দরভাবে রোজা রাখতে পারেন সেই কামনা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।